আসসালামু আলাইকুম। সানট্যাক্স স্ট্যান্ডার্ড মেশিনের বার্নার কীভাবে কাজ করে এবং বার্নারের কার্যপ্রণালী কী, এটা নিয়ে আজকের ভিডিও। আমরা মনিটরে দেখতে পাচ্ছি প্রতিটি চেম্বারের ব্লোয়ার এবং বার্নারের ফাংশন। উপরে এগুলো হচ্ছে বার্নার। প্রতিটি চেম্বারে একটি করে ব্লোয়ার মোটর থাকে। এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ডাম্পার মোটর। ইহার সাহায্যে ডাম্পার কম বেশি করা হয়। এই রডটি দেখতে পাচ্ছি, এই রডটি হচ্ছে আগুন ছোট পরিসর এবং বড় পরিসরে এই রডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমরা দেখতে পাচ্ছি এটি এখন সর্বোচ্চ 90 সেট করা আছে। আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুটি পজিশনে 90 সর্বোচ্চ এবং 35 হচ্ছে সর্বনিম্ন স্টেজে থাকবে এই রডটি। এখন সর্বোচ্চ স্টেজে 90 থাকবে এবং সর্বনিম্ন আমরা 35 পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন ডাম্পারটি আস্তে আস্তে বন্ধ হবে। সর্বনিম্ন স্টেজ হচ্ছে 35-এ যখন যাবে তখন অটোমেটিক্যালি এটি অফ হয়ে যাবে। আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুটি সেট করব আজকে, এবং কিভাবে সেট করতে হয় সেটি দেখাবো। আমরা বার্নার অন করলাম এবং অন করার পর এই যে যেটি দেখতে পাচ্ছি, এটি উপরে দেখতে পাচ্ছি 90 থেকে 0। 90 মানে সর্বোচ্চ, এবং নিচের সিরিয়ালে দেখতে পাচ্ছি 0 থেকে 90। যখন সর্বোচ্চ স্টেজ 90 থাকবে তখন ফ্লেম রডটি সর্বোচ্চ পজিশন, এবং যখন সর্বোচ্চ 30 থাকবে তখন 30-তে মানে সর্বনিম্ন পজিশন থাকবে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটি সুইচ দেখতে পাচ্ছি এখানে। আমরা দুটি সুইচ দেখতে পাবো, S10 এবং S11। S11 যেটি, এটি হচ্ছে ম্যানুয়াল মোড, এবং পাশে S10 যেটি, সেটি দিয়ে ডাম্পারের রড অ্যাডজাস্ট করে। আমরা HMI মনিটরে এখন প্রতিটা চেম্বারের টেম্পারেচার কত আছে সেটি আমরা দেখব। আমরা অপারেটর মোড চালু করে নিলাম পাসওয়ার্ড ইউজার নেম লগ ইন দিয়ে। তারপর আমরা প্রতিটা চেম্বারে টেম্পারেচার কত আছে সেটি দেখব। সবগুলো PT100 এবং টেম্পারেচার চেক দেওয়া হচ্ছে। টেম্পারেচার চেক দেওয়া হলে এখন আমরা যেটি নিয়ে কাজ করতেছি, যে চেম্বারটি, সেই চেম্বারটির ব্লোয়ার মোটর অন করে আমরা এখন ম্যানুয়ালিভাবে ডাম্পার এর রড টেস্টিং করব। এটি S11 এবং S10 যেটি দেখলাম। S11-তে চাপ দিয়ে আমরা ম্যানুয়াল মোড অন করার পর আমরা এই 3টি স্ক্রু দেখতে পাচ্ছি এখানে। আমরা উপরের স্ক্রুটি ঘুরিয়ে লুজ দেব এবং নিচেরটিও আমরা ম্যানুয়াল মোড অন করে আমরা যখন হাই পজিশনে নিয়ে যাব তখন এটি আমরা টাইট দিয়ে দেব। উপরটি এবং শেষেরটি ভালোভাবে টাইট দেওয়ার পর আমরা যখন 90-তে সেট করব তখন এই পর্যায়ে এসে ডাম্পারটি থেমে যাবে। এখন আমরা বার্নারটি রিসেট করে দিয়ে আবার পুনরায় আমরা ডাম্পারটি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মিনিমাম পজিশন যেটি, সেটিতে চলে যাবে। মিনিমাম পজিশন এখানে দেওয়া থাকবে 35। 35 হলে অটোমেটিকলি এটি আবার স্টপ হয়ে যাবে। এবারের মিনিমাম 35 পজিশনে নেওয়ার জন্য আমরা আবার ম্যানুয়াল বাটনটি চাপ দিয়ে পাশের যে বাটনটি আছে সেটিতে ধরার পর ম্যানুয়ালিভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডাম্পারটি ক্লোজ হবে। আস্তে আস্তে ডাম্পার বন্ধ হওয়ার পর যখন 35 পজিশনে চলে যাবে তখন আমরা উপরের নাট এবং নিচের নাট এই দুটি টাইট দিয়ে দেব, তাহলেই মিনিমাম পজিশনটি সেট হয়ে যাবে। এখন ম্যাক্সিমাম 90-তে আছে, তাই আমরা 90 ফিক্সড করে নিয়েছি। আমরা এই বাটনটি দেখতে পাচ্ছি, এই বাটনটি হচ্ছে ম্যানুয়াল বাটন। আমরা ম্যানুয়াল বাটনটি উপরে উঠে দিলাম, এখন অটোতে কাজ করা শুরু করবে। ডাম্পারের কন্ট্রোলারের যে সার্কিট, এই সার্কিটের আমরা চিত্র দেখতে পাচ্ছি। এটি থেকে বার্নারের কন্ট্রোলারে চলে গেছে। এটি হচ্ছে বার্নার কন্ট্রোলার। এখন আমরা পুনরায় আবার ম্যানুয়াল মোড অন করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা টগল সুইচের উপরে চাপ দেওয়ার পর এটি ম্যানুয়াল হচ্ছে, এবং ম্যানুয়াল হওয়ার পর যে ডাম্পার রডটি আছে সেটি আমরা ম্যানুয়ালিভাবে পাশেরটা চাপ দিয়ে ম্যানুয়ালিভাবে আমরা কমাবো, এবং কমানোর পর
আমরা মিনিমাম পজিশনটি আবার পুনরায় সেট করব। আমাদের মিনিমাম পজিশনটি পুনরায় সেট হয় নাই। আমরা সেট করার পর এখন নিচেরটা ভালোভাবে টাইট দিয়ে নিব এবং সাথে উপরেরটাও টাইট দিয়ে নিব। এবার আমরা এই টগল সুইচটি আবার উপরে চাপ দিয়ে অটো মোড অন করে দেব। এখন বার্নার কন্ট্রোলারটি অটোতে কাজ করা শুরু করবে। আজকে আমরা ডাম্পারের রড কীভাবে সেট করতে হয়, অটো এবং ম্যানুয়ালি কীভাবে সেট করা লাগে এটি নিয়ে আমাদের বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।